হ্যালো বন্ধুরা, তো আজকে আমি ধনেপাতা বাটার একটা রেসিপি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো তোমরা যদি আগে এই বাটাটা না খেয়ে থাকো তো অবশ্যই একবার ট্রাই করো। আর এটা কিন্তু শীত কিংবা গরম যে কোনো সময় কিন্তু বাটা দিয়ে আমরা খেতে ভীষণ পছন্দ করি। আর শীতের সময় তো ধনেপাতাটা ভীষণ ফ্রেশ পাওয়া যায়। তো দেশি ধনেপাতা দিয়ে বাটা খেলে কিন্তু তার মজাটাই আলাদা। তো খুব সহজ পদ্ধতিতে অল্প কিছু জিনিস দিয়ে তৈরি করে দেখাচ্ছি। তো চলো কিভাবে করছি দেখিয়ে দিই। তো প্রথমেই নিয়েছি বেশ খানিকটা দেশি ধনেপাতা, যেটাকে আমি দেখো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে জলটাকে ঝরিয়েও নিয়েছি। তো তোমরা চাইলে আরেকটু পাতা কম কিংবা বেশি করে নিতে পারো। আর একদম অল্প কিছু জিনিস তার মধ্যে লাগছে, 1 চামচের থেকে একটু কম লাগছে কালো জিরে, আর লাগছে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, ঝাল একটু বেশিই দেবে, আর লাগছে 8-10টা রসুনের কোয়া। তো দেখো এত অল্প জিনিস দিয়ে দারুণ টেস্টি একটা বাটা তৈরি হয়ে যাবে, যেটা স্বাদে হয় অনবদ্য। তো এবার প্রথমেই ধনেপাতাগুলোকে দেখো আমি একটু ছোট ছোট করে কেটে নেব, কারণ এটা মিক্সিতে দিয়ে আমি আবার পেস্ট করব। তো একটু বড় দিলে অসুবিধা হয়, সেই জন্য চলো ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। আর তোমরা এইভাবে একটিবার বানিয়ে দেখো, দারুণ হয় খেতে, কারণ এখনও কিন্তু বাজারে দেশি ধনেপাতা পাওয়া যাচ্ছে। তো তোমরা অবশ্যই আজকালকের মধ্যে একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো হয়। তো দেখো সমস্তটা কিন্তু কুচিয়ে নিয়েছি আমি। আর এর পাশাপাশি কাঁচা লঙ্কাগুলোকেও দেখো আমি একটু ছিঁড়ে নেব, কারণ এটা তেলে দিলেই কিন্তু একদম ফাটতে শুরু করে, সেই জন্য। তো চিড়ে দিলে সেটা ফাটে না। তো সমস্ত কাটাকাটি মোটামুটি আমার কিন্তু হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে চলো প্রথমে আমি ধনেপাতাটাকে দিয়ে দিচ্ছি, পুরোটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল পেস্ট করার জন্য। তো এটাকে বেশ ভালো করে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো দেখো পেস্ট কিন্তু আমার একদম হয়ে গেছে। তো এটাকে একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো দেখে বুঝতেই পারছো যে ভীষণ ভালো করে আমি পেস্টটা করেছি। এবার কড়াইয়ে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটা যেই ভালোভাবে গরম হয়ে যাবে আমি তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে স্লাইট একটু কম, তো দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর বাটাতে কিন্তু ঝালটা ভীষণ ভালো যায়, তো চেষ্টা করো লঙ্কাটা একটু বেশি দেওয়ার। তো দেখো সমস্তটা হালকা করে যখন ভাজা হয়ে যাবে, তো আমি ওই মিক্সিং জারের মধ্যেই করছি কি পুরো মশলাটাকে শিফট করছি। তো দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে ধনেপাতার পেস্টটাও আমি দিয়ে দেব। তোমরা চাইলে এখনই কিন্তু ধনেপাতাটাকে দিয়েও পুরোটাকে পেস্ট করে নিতে পারো। তো পুরো পেস্ট আমার একদম হয়ে গেছে, একটা বাটির মধ্যেও নামিয়ে নিয়েছে। কালারটা দেখো একটু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আবারও কড়াইতে 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি যে পেস্ট করেছি সেই ধনেপাতার পেস্টটা। তো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর তোমাদের দেখে কি মনে হচ্ছে তেলটা আমি একটু বেশি দিয়েছি? একদমই না। এটা যখন হয়ে যাবে তখন দেখবে তেলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। তো এতটা পরিমাণে কিন্তু অবশ্যই তেল লাগবে। আর যেহেতু এটা ধনেপাতা একটু সবুজ হবে কালারটা, আমি একদম অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ, আর পরিমাণ মতো দিয়ে দেবো লবণ, কারণ আমি কিন্তু এখনও পর্যন্ত লবণ এর মধ্যে অ্যাড করিনি। তো এখন দিচ্ছি। তো পুরোটাকে ভালোভাবে কষে নেব যতক্ষণ না পর্যন্ত পুরো কালারটা চেঞ্জ হয়ে গিয়ে একদম এরকম আঠা আঠা হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি। তো দেখো ধনেপাতা বাটাটা কিন্তু আমার একদম হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি নামিয়েও নিচ্ছি। তো দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে কালারটা, আর ভাত দিয়ে মাখলে না কালারটা একদম সবুজ হয়ে যায়, ভীষণ ভালো লাগে দেখতে। তো আজকের রেসিপি কিন্তু আমার একদম হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কত কম সময় হয়ে গেছে, আর খেতে কিন্তু দারুণ লাগে। তো গরম ভাতের সাথে কিন্তু অবশ্যই এটাকে ট্রাই করবে। আর যদি তোমরা আগে বানিয়ে থাকো তো এটা স্বাদ তো তোমরা জানোই কেমন হয়, আর যদি না বানিয়ে থাকো অবশ্যই রেসিপিটা দেখে একবার ট্রাই করো, ভীষণ ভালো হয়। আবারও বলছি, তো এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকতে ভুলো না। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে। তো এখনের জন্য টাটা।